আজ দীঘাতে আমাদের সেকেন্ড দিন। তো সেকেন্ড দিন সকালবেলায় ঘুম থেকে উঠে রেডি হয়ে আমরা কিন্তু 7টার মধ্যে বেরিয়ে পড়েছিলাম আর চলে গেছিলাম মোহনাতে। তো আগের দিন রাতে দীঘাতে না ভালোই বৃষ্টি হয়েছে, ঝড় বৃষ্টি হয়েছে। তো আমরা ভাবছিলাম যে সকালবেলা বেরোতে পারবো কি না, কীরকম ওয়েদার। তো তারপরে দেখলাম যে না, ওয়েদারটা ঠিকই আছে, বৃষ্টি হচ্ছে না। তো তারপরে কিন্তু আমরা বেরিয়ে পড়েছি। তো মোহনাতে এসে এখানে বিভিন্ন রকমের মাছ দেখতে পেলাম। শুটকি মাছ থেকে শুরু করে নর্মাল সমস্ত ধরনের মাছ রয়েছে। এখান থেকে অনেকেই অবশ্য মাছ কিনে নিয়ে যায়, কিন্তু আমার মনে হলো এখানে মাছের দামটা বেশ বেশি, মানে আমাদের কলকাতার থেকে মনে হলো বেশি। তাই ওখান থেকে মাছ কিনে নিয়ে আসার কোনো রকম যুক্তি আমার মনে হয় না রয়েছে। তো যাই হোক, চলে এসেছি মোহনাতে। আর মোহনার এখানকার ভিউটা ভীষণ সুন্দর। এখানে আমি আগেও একবার এসেছি, আমার ভীষণ ভালো লেগেছে। তো তারপর মোহনাটা ঘুরে এখানে দেখো অনেক কিছু জিনিসপত্র নিয়ে বসেছিল একজন দাদা। তো আমরা ওনার কাছ থেকে এই জিনিসপত্র কিছু দেখছিলাম চীনামাটির। এখানে কিন্তু দামগুলো আমাদের এখানকার থেকে তুলনামূলক কম আছে। তো যাই হোক, সেরকম কিছু কিনিনি, দেখে নিচ্ছিলাম দু একটা জিনিস যেগুলো পছন্দ হচ্ছিলো। আসলে মেয়েদের কী হয়, যেখানেই যাই সংসারের জিনিসপত্র কিনতে বেশ ভালো লাগে, আমারও ভালো লাগে। বাট কী বলো তো, ওখান থেকে বয়ে নিয়ে আসা মানে ব্যাগে এমনি জায়গা নেই। তো যাই হোক, সেরকম কিছু কিনিনি। এরপর আমরা চলে গেছিলাম হচ্ছে শঙ্করপুর বিচে। তো সেখানে গিয়ে প্রথমে আমরা ব্রেকফাস্ট করে নিয়েছিলাম, কারণ আমরা যেহেতু সকাল 7টায় বেরিয়েছিলাম। তো আমাদের খিদে পেয়ে গেছিলাম। মোহনাতে অবশ্য চা বিস্কিট খেয়েছিলাম। তো এখানে দেখো চলে এসেছি। আর এখানে এসে আমরা এই অটোটা করে গেছিলাম। আর এই অটো করে আমাদের মোটামুটি উনি সমস্ত জায়গায় ঘুরিয়েছে যেটুকু আমরা ঘুরতে চেয়েছি। তো এই যে দেখো, ব্রেকফাস্ট করে আমরা চলে এসেছি এটা শঙ্করপুর বিচ। তো এখানে ভীষণ সুন্দর, মানে প্রাকৃতিক যে ভিউ, দারুণ লাগছে, দেখতেই পাচ্ছ, বেশ ফাঁকা ফাঁকা, ভীষণ ভালো লেগেছে। তো যাই হোক, আমরা এখানে কিন্তু সমুদ্রের ধারে গেছিলাম একদমই। এটা ওপর থেকে তোমাদের ভিডিওটা দেখাচ্ছি, আমরা একদম নিচে সমুদ্রের কাছে গেছিলাম। আর তারপর এখানে আমরা চলে এসেছি একটা মন্দিরে, এটা হচ্ছে নায়কালী মন্দির। তো এই মন্দিরটাও এখন বেশ বড় করেছে। আগে একবার এসেছিলাম, তখন অনেকটা ছোট ছিল, এখন বেশ অনেকটা বাড়িয়েছে। আর তারপরে এত গরম এখানে, ছেলেরা বায়না করলো আইসক্রিম খাবে, তাই আমরা সবাই মিলেই কিন্তু কর্নেটো চকলেট আইসক্রিম খেয়ে নিলাম। তো আইসক্রিম খেয়ে আমরা কিন্তু ঢুকে যাব মন্দিরের ভিতরে। মন্দিরটা ভীষণ বড়, সুন্দর, বললাম তোমাদের অনেকটাই বড় করেছে মন্দিরটা এখন। আমি যেহেতু 2-3 বছর আগে এসেছিলাম, তখন কিন্তু এতটা এরিয়া মনে হয় না ছিল, বা এত মানে সুন্দরভাবে সাজানো ছিল না, কিন্তু এখন দেখছি ভীষণ সুন্দর সাজানো রয়েছে। তারপরে দেখলাম যেখানে ভোগ প্রসাদের ব্যবস্থা রয়েছে দুপুরবেলা। তারপরে সবাই পুজো দিচ্ছে, পুজোর ডালাও পাওয়া যাচ্ছে। তো যাই হোক, এখানকার পরিবেশ খুব সুন্দর, তোমরা আসলে ভীষণ ভালো লাগবে। আমাদেরও ইচ্ছে ছিল যে পুজো দিয়ে ভোগ খাবো, কিন্তু আমরা তো না স্নান টান করে আসিনি। আর সাথে বাচ্চা থাকলে না সমস্ত কিছু সবসময় হয় না, কারণ ওদের খেয়াল রাখতে হয়। এখন হোটেলে গিয়ে ওদেরকে স্নান করাবো, খাওয়াবো, এগুলো যেহেতু প্ল্যানিং রয়েছে। তারপরে এই যে দেখো, এই যে ঘরগুলো দেখছো, এখানে কিন্তু ভোগ প্রসাদের ব্যবস্থা করা হয়েছে। এখানেই মানুষ ভোগ মানে প্রসাদ খাচ্ছে আর কি। তো এই যে দেখো, এখানে রান্নাবান্না হচ্ছে। তো যাই হোক, মন্দিরের ভিউটা খুবই সুন্দর। তো আজকে সন্ধ্যেবেলা আমরা কিন্তু যাব আবার জগন্নাথ মন্দিরে, সেই ভিডিওটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। তো অবশ্যই আমার ভিডিওটা যদি ভালো লাগে, তাহলে ওই ভিডিওটাও আশা করছি তোমাদের ভালো লাগবে। তো তোমরা একবার চেক করে নিও আমার প্রোফাইলে, যে জগন্নাথ মন্দিরের ভিডিওটা আমি আজকে সন্ধ্যাবেলা যাব। তো আমি অবশ্যই তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করব। তো ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুক থেকে দেখলে কিন্তু অবশ্যই ফলো করে দিও। হ্যাঁ, যদি আমার ভিডিও তোমাদের ভালো লাগে তবেই করো, না হলে করতে হবে না। তো যাই হোক, আজকে এটুকুই শেয়ার করলাম। টাটা সবাইকে, সবাই ভালো থেকো।